নমস্কার বন্ধু, খুবই প্রয়োজনীয় ভিডিও এই পর্বে নিয়ে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ধনতেরাস পূজাবিধি সম্পর্কে, তাই আজ এই পর্বে সেই বিষয়ে আলোচনা করেছি। আগামী শনিবার 18ই অক্টোবর ধনতেরাসের পবিত্র তিথি। ওই দিন বাড়িতে লক্ষ্মী ও কুবের পুজো কীভাবে করবেন এবং সাথে সকল মন্ত্র যথা মা লক্ষ্মীর বিশেষ অভিষেক মন্ত্র, যম দীপদান মন্ত্র, অর্থপ্রাপ্তির শক্তিশালী কুবের মন্ত্র, বাড়িতে দাম্পত্য কলহ থাকলে কী করবেন বা বাড়িতে যদি ঝগড়া অশান্তি লেগেই থাকে তার জন্য কী করা উচিত, ব্যবসায় সফলতার জন্য কী করবেন ইত্যাদি সকল বিষয়ে এই পর্বে আলোচনা করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রয়োজনীয় সব তথ্য পরপর সাজিয়ে দিয়েছি। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, যাতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন আলোচনা শুরু করি। প্রথমেই জানাই মা লক্ষ্মীর অভিষেক বিধি। যা প্রয়োজন তা হলো যে কোনো পিতলের বা মাটির প্রতিমা বা ফটো হলেও চলবে। প্রতিমার সাথে স্ফটিকের বা ধাতুর শ্রীযন্ত্রম থাকলে আরও ভালো। যদি শ্রীযন্ত্রম না থাকে তাহলে যে বিশেষ মিশ্রণের কথা এখানে জানাবো, প্রথমেই সেই মিশ্রণ বানিয়ে নিয়ে একটি গাঁদা ফুল নিয়ে ওই মিশ্রণের ফুলটি ডুবিয়ে অল্প অল্প করে ফটোর কাচের বা ল্যামিনেশনের গায়ে ছিটিয়ে দিয়ে তারপর শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর যদি মাটির প্রতিমা হয় তাহলে ওই মিশ্রণে গাঁদা ফুলটি ডুবিয়ে তারপর ফুলটি চেপে কিছুটা মিশ্রণ ফেলে দিয়ে আস্তে আস্তে প্রতিমা মুছে নিয়ে তারপর শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। বেশি মিশ্রণ ছিটিয়ে দিলে প্রতিমার রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পিতলের মূর্তি হয় সেক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে মিশ্রণটি নিয়ে মাকে স্নান বা অভিষেক করিয়ে তারপর শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই অভিষেক বিধি করার আগে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি রূপা, তামা বা স্টিলের থালা নিয়ে তার মধ্যে অল্প ঘি ও সিঁদুর মিশিয়ে নিয়ে তারপর স্ক্রিনে যে যন্ত্রমের ছবি দেখছেন তা থালার মধ্যস্থলে এঁকে নিতে হবে। অনামিকা আঙুল দ্বারা যন্ত্রমটি আঁকতে পারেন বা দেশলাই কাঠির মধ্যে তুলো জড়িয়ে বা জনসন বার দিয়েও আঁকতে পারেন। সংখ্যা বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই আঁকতে পারেন। এই যন্ত্রমের উপর মা লক্ষ্মীর ফটো বা প্রতিমা রেখে তারপর অভিষেক করতে হবে। অভিষেক করার সময় মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন, তবে এই মন্ত্রটি পাঠ করতে পারলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয়। মন্ত্রটি হল ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। মন্ত্র যতবার ইচ্ছা বলা যায়। যতক্ষণ আপনি স্নান বা অভিষেক করবেন ততক্ষণই আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। অভিষেকের সময় মন্ত্র পাঠের সাথে সাথে নিজের মনস্কামনাও মায়ের কাছে জানাবেন। অভিষেক সম্পন্ন হয়ে গেলে মা লক্ষ্মীকে শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে উপযুক্ত আসনে স্থাপন করবেন। আসন লাল রঙের কাপড় পেতে তার উপর কিছু আতপ চাল, গঙ্গাজল ও ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর মায়ের ছবি বা প্রতিমা রাখবেন। মায়ের বাম দিকে রাখবেন দক্ষিণাবর্ত শঙ্খ ও ধানের শীষ, আর ডান দিকে রাখবেন কুবের দেবের ছবি বা মূর্তি। কুবের দেবের ছবি বা মূর্তি ওই অনুরূপভাবে ওই থালার উপর রেখে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা বা চিনি দিয়ে অভিষেক করবেন। অভিষেকের পর থালায় যে জল থাকবে তা তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবার জানাই মা লক্ষ্মীর অভিষেকের জন্য কি মিশ্রণ বানাবেন। অর্থপ্রাপ্তির জন্য অল্প হেনা তেল, অল্প আতর, গঙ্গাজল, গোলাপ জল, অগরু ও দুর্বার মিশ্রণ। ব্যবসা সফলতার জন্য কাঁচা দুধ, মধু, গোলাপ জল, গুঁড়ো মিছরি বা চিনি ও গঙ্গাজল। গর্ভধারণ বা সন্তান প্রাপ্তির জন্য কাঁচা দুধ, গঙ্গাজল। এক্ষেত্রে বলে রাখি, গর্ভধারণ বা সন্তান প্রাপ্তির জন্য অভিষেক করলে তা ধনতেরাস থেকে শুরু করে পরপর 24 দিন করতে হবে। অভিষেক সম্পূর্ণ হলে একটি তামার ঘটিতে বা কুশিতে গঙ্গাজল, আতপ চাল, লাল চন্দন, লাল ফুল, দূর্বা নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন। অর্ঘ্যের মন্ত্র হচ্ছে নম এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত গৃহানর্ঘং দিবাকর। এরপর ঘটি বা কুশির মধ্যে যে অর্ঘ্য নিয়েছেন সেটি একটা থালায় নিবেদন করবেন। এরপর হাত জোর করে সূর্য প্রণাম করবেন। মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তানিং সর্প পাপগ্নাং প্রণত হস্মি দিবাকর। এরপর দীক্ষা হয়ে থাকলে ইষ্টমন্ত্র জপ, আর দীক্ষিত না হলে ভগবান বিষ্ণু বা শিব মন্ত্র জপ 108 বার। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো বেলপাতা, ফুল ও দুর্বা চন্দন সহযোগে নিয়ে মন্ত্র এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্যাও নমঃ। এরপর হাতের বেলপাতা, ফুল, দুর্বা যে পাত্রে অর্ঘ্য রেখেছিলেন সেই পাত্রে নিবেদন করবেন। এরপর সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্র
বিষ্ণুর মধ্য কার্তিক মাসি কৃষ্ণপক্ষে ত্রয়োদশাং তীর্থৌ অমুক গোত্র, এখানে নিজের গোত্র বলবেন, শ্রী শ্রীমতী অমুক দেব শর্মা, নিজের নাম বলবেন। শুভ ধনতেরাস ব্রত উপলক্ষে শ্রী শ্রী লক্ষ্মীকুবের প্রীতি কামনার্থে মম যথাশক্তি যথাভক্তি যথা উপাচার সম্ভবং সহিত পূজস্তোত্র পাঠ ও দীপদান কর্মহং করিষ্যে। এরপর মা লক্ষ্মীর পূজা। প্রথমে মাকে প্রণাম করে আহ্বান জানাতে হবে। আহ্বান মন্ত্র বইয়ে দেওয়া থাকে, না জানলে মাকে মনে মনে আহ্বান জানাতে হবে। হাতে নমস্কার করে চোখ বন্ধ করে বলতে হবে, এসো মা, আমার গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমার এই সামান্য আয়োজন পুজো গ্রহণ করো মা। এরপর হাত জোর করে ধ্যান মন্ত্র স্তোত্র জপ করতে হবে। শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র: ওং পাশাক্যমালিকাম্ব শ্রেণী বীর্যামু সৌম্যয় পদ্মা সংস্থান ধ্যানচ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্যপদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেন্দু। শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্রম: ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানী নামানি লক্ষ্মীং সংপূজ্য যঃ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবেত্তস্য পুত্র দ্বারার দিভিং সহ। এবার মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি, হাতে ফুল নিয়ে বেলপাতা চন্দন সহকারে পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো: নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎপ্রপন্নানাং স্বামে ভুয়ার্তচ্চনাথ। তারপর দেবীর বাহনকে ফুল দিতে হবে, অর্থাৎ পেচককে, এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিতে হবে, বা ঘট না থাকলে লক্ষ্মী দেবীর চরণে, বা নারায়ণের ফটো থাকলে বা মূর্তি থাকলে তার চরণে। এরপর দেবতা ইন্দ্রদেবকে এবং কুবের দেবকে স্মরণ করে ফুল দিতে নিবেদন করতে হবে। দেবতা ইন্দ্রদেবের যদি ফটো না থাকে বিষ্ণুর ওখানে দিয়ে দিলেও হবে, বা যে থালাতে আপনি অর্ঘ্য দিয়েছিলেন সেই থালায় নিবেদন করলেও হবে। কুবের দেবের চরণে এরপর ফুল বেলপাতা নিবেদন করতে হবে। তারপর দেবীকে প্রণাম করতে হবে, সম্ভব হলে লক্ষ্মী চালিসা পাঠ করতে হবে। কুবের মন্ত্র 108 বার জপ করতে হবে। কুবের মন্ত্র: নমযাক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্য দ্বিপদে মম হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধিং কুরু কুরু নমো নমঃ। এই মন্ত্র যত বেশিবার সংখ্যক জপ করা যায় আর্থিক উন্নতির জন্য, ব্যবসায় উন্নতির জন্য ততই ভালো। এরপর বাড়ির সদর দরজার বাইরে দক্ষিণ দিকে দীপদান মন্ত্র পাঠ করে যম দীপদান করতে হবে। যম দীপদান মন্ত্র: মৃত্যু না পাশদণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশাং দীপদানাৎ সূর্যায় প্রিয়তামিতি। এরপর মা লক্ষ্মী কুবের দেবের আরতি করে ফল প্রসাদ নিবেদন করবেন। কুবের মন্ত্র সম্ভব হলে 1008 বার জপ করার চেষ্টা করবেন, আর্থিক উন্নতির জন্য খুবই লাভদায়ক। বন্ধু, এই ছিল ধনতেরাস তিথির লক্ষ্মী কুবের পুজো ও দীপদান পদ্ধতি। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজনে লাগবে। ভীষণ উপকারী এই ভিডিও। এই মন্ত্র পাঠ করে আপনি পুজো করে দেখুন, চমৎকার ফল পাবেন। এরপরে আরও বেশ কিছু টোটকা আমি নিয়ে আসবো ধনতেরাস উপলক্ষে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।